জয়েন্ট দুর্বল ও চলাচলে অসুবিধা হলে জয়েন্টের ব্যথা ও প্রদাহ। ফ্ল্যামো 40 আজকে এই মেডিসিনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে টুকিটাকি রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফ্ল্যামো 40 স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে। এটি একটি হার্বাল ওষুধ যেটির গ্রুপ হচ্ছে আনডেনেচার টাইপ 2 কোলাজেন অর্থাৎ কোলাজেন সাপ্লিমেন্ট। এটি যেসব কাজে ব্যবহৃত হয়, যেসব রোগের জন্য এটি সবচেয়ে বেশি কার্যকরী: অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্টের ব্যথা ও প্রদাহ; রিউমেটয়েড আর্থ্রাইটিস, জয়েন্ট দুর্বল হয়ে গেলে, চলাচল অসুবিধা হলে ফ্ল্যামো অসাধারণ কাজ করে। জয়েন্ট ভাঁজ করতে না পারলে, জয়েন্টের কার্যকারিতা যদি একদম দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ফ্ল্যামো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। প্রস্তুত প্রণালী: ফ্ল্যামো ক্যাপসুল প্রতি বাক্সে ব্লিস্টার প্যাকে 30টি ক্যাপসুল থাকে। ফ্ল্যামো 40 মিলিগ্রাম ক্যাপসুলের মাত্রা ও সেবন বিধি: ফ্ল্যামো 40 মিলিগ্রাম ক্যাপসুলটি পানি দিয়ে সম্পূর্ণ গিলে ফেলুন। এটি কোনোভাবে ভাঙবেন না বা চিবিয়ে খাবেন না। প্রতিদিন একটি ক্যাপসুল 1 গ্লাস পানি দিয়ে সেবন করুন অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করুন। পারস্পরিক ক্রিয়া: ফ্ল্যামো 40 মিলিগ্রাম ওষুধের সাথে ওষুধের পারস্পরিক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এছাড়া খাবারের সাথেও ফ্ল্যামো 40 কোনো ধরনের পারস্পরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে না। ওষুধের সাথে ফ্ল্যামো এই ওষুধটি কোনো রোগের সাথেও পারস্পরিক ক্রিয়া সৃষ্টি করে না, অর্থাৎ এটি একটি মোটামুটি বলা যায় যে নিরাপদ ওষুধ, যেটি কোনো খাবার কিংবা রোগ বা অন্য কোনো ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া সৃষ্টি করে না। প্রতিনির্দেশনা: যেসব রোগীর মুরগির মাংস বা ডিমের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে আনডেনেচার্ড কোলাজেন 2 ব্যবহারে বৈজ্ঞানিক এখনো কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি গ্রহণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটি গ্রহণ করবেন। সতর্কতা ও সাবধানতা: ফ্ল্যামো 40 মিলিগ্রাম ক্যাপসুল সেবনের জন্য সর্বদা আপনার ডাক্তারের পরামর্শ অনুসরণ করুন। ক্যাপসুলটি 1 গ্লাস জল দিয়ে গিলে ফেলুন। নির্দেশিত মাত্রা অতিরিক্ত মাত্রায় কোনোদিনও এই ওষুধটি গ্রহণ করবেন না, অর্থাৎ আপনাকে যেভাবে খেতে বলবেন চিকিৎসক ঠিক সেভাবেই খাবেন, অথবা একটি ক্যাপসুল দৈনিক একবার গ্রহণ করুন। যদি এর কোনো উপাদান অর্থাৎ এই ক্যাপসুলটির কোনো উপাদান যদি আপনার অ্যালার্জি তৈরি করে কিংবা অ্যালার্জি কোনো রিয়াকশন দেখা দিলে সরাসরি ডাক্তারের শরণাপন্ন হবেন। শিশু এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ফ্ল্যামো 40 গ্রহণ করা উচিত। আপনার সন্তানের এটি গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ নিন। সংরক্ষণের শর্তাবলী: ফ্ল্যামো 40 মিলিগ্রাম ক্যাপসুল সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন তথ্য পেতে টুকিটাকি রিভিউ চ্যানেলের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাথেই থাকুন।